কাঁচা কুমড়ো স্বাস্থ্যগুণে ভরপুর একটা সবজি। আজ সেই কাঁচা কুমড়োরই একটা দারুণ রেসিপি বানাবো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজারে বিভিন্ন ধরনের কুমড়োর সাথে সাথে এই ছোট কাঁচা কুমড়োগুলো কিন্তু বিক্রি হতে দেখা যায়। এটা আসলে কচি কুমড়ো, অর্থাৎ ছোট অবস্থাতেই কুমড়োগুলোকে কেটে বিক্রি করা হয়। দারুণ লাগে খেতে। আজ এই কুমড়ো দিয়ে একদম নিরামিষ একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা একদম কম তেল মশলাতে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দারুণ সুস্বাদু। লুচি, রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু সাইড ডিশ হিসেবে আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন। সবার প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি আর কালো জিরে ফোড়ন। আমি হাফ চা চামচ রাঁধুনি আর হাফ চা চামচ কালো জিরে হাতের তালুতে নিয়ে খুব ভালো করে ডলে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়েছি। রাঁধুনি আর কালো জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কুমড়োটাকে দিয়ে দিলাম। আমি কুমড়োটাকে গোটা একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর খোসা সহই কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু কুমড়োটাকে আমি আর ধুইনি। কুমড়োটা দেওয়ার পরপরই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই বেশি লঙ্কা দিতে পারেন। সবকিছুই আমি একসাথে দিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়োটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখা যাবে যে কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করেছে। এভাবেই কুমড়োটাকে 5-6 মিনিট সময় ধরে একটু নেড়ে নিতে হবে। যখন কুমড়োটা এরকম সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। লুচি, রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য যে কোনো তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আর যেহেতু এটা নিরামিষ তাই একটু চিনি দেওয়ার প্রয়োজন আছে। চিনিটা অ্যাড করার পর আমি মিনিটখানেক সময় ধরে কুমড়োটাকে আবারও একটু নেড়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে এমনভাবে অ্যাড করতে হবে যাতে কুমড়োটা মোটামুটি ডুবে যায়। জলটা অ্যাড করবার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর জলটা ফুটে উঠতে শুরু করলে কুমড়োটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে মিনিট 10 সময়ের জন্য। 10 মিনিট আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে। আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এবার কুমড়োটাকে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসেছে আর কুমড়োটাও কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর গরম গরম এটাকে পরিবেশন করব। একদম কম তেল মশলাতে রান্না হওয়া সত্ত্বেও এই কাঁচা কুমড়োর তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব কাল আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।